ভুল সম্পর্ক পর্ব ২২। আরিয়ানের সাথে টুসি ইশারায় নানা ধরনের কথা হতে থাকল। সেটা আর কারো চোখে না পড়লেও মিষ্টির চোখে ঠিকই পড়েছে। এদিকে আরিয়ান হঠাৎ হাতের আড়াল করে কিসের মতো করে ঠোঁট দিয়ে বোঝাল এবং একটু পরপর একটা করে চোখ টিপ দিতে লাগল। আর আরিয়ান বোঝাতে লাগল তাকেও যেন একটা চুমু দেয় তার গালে। আর টুসি সেটা বুঝতে পেরে বলল, মুখ ভেঙচি দিয়ে বলল, কোনোদিনও না। আসলে রুহিদের লিভিং রুমটা অনেকটা বড় হওয়ার কারণে মাঝে আলো ফোকাস থাকার কারণে আরিয়ান ও টুসির দুষ্টু ও মিষ্টি প্রেম বিনিময় কারও চোখে পড়েনি। আর টুসির সোফার পেছনে অনেকটা দূরে দাঁড়িয়েছিল, আর আরিয়ান টুসির ঠিক উল্টো দিকে সোফায় বসেছিল এবং তার মুখে হাত ছিল, আর হাতের কনুইটা সোফার হাতলে ঠেকানো ছিল। আর তাই তাদের এই প্রেম ভালোবাসাটাও কারও চোখে না পড়লেও মিষ্টির চোখে ধরা পড়ে, যেটা দেখে মিষ্টি অনেকটাই অবাক হয়ে যায়। আর এদিকে যে যার মতো করে মেয়ে দেখা নিয়ে ব্যস্ত ছিল। আরিয়ান এমনভাবে ইশারা করছিল টুসির সাথে, কারও সেটা চোখে পড়েনি। আরিয়ানের এই অ্যাক্টিভিটিস দেখে মিষ্টি যেন আর সহ্য করতে পারছিল না। মিষ্টি কোনো অবস্থাতেই ভেবে পেল না যে বয়স ওদের, কি করে ওদের মধ্যে এগুলো সম্ভব। তার চেয়ে বড় কথা হল আরিয়ানের মেয়ে হয় টিনা, এবং টুসি টিনার ফ্রেন্ড। তারা একই ক্লাসে পড়ে। টুসি কি করে তার ফ্রেন্ডের বাবার সাথে, কি করে সম্ভব? আমাদের পরিবারের যদি সবাই জানতে পারে, সেটা কেউ সহ্য করতে পারবে না। টুসি আরিয়ানের মেয়ের বয়সী, কি করে মেয়ের বয়সী একটা মেয়ের সাথে প্রেম করছে, কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে মিষ্টি নিজের কথা চিন্তা করতে করতে মিষ্টির মাথা ৪৪৪ অ্যাঙ্গেলে ঘুরতে লাগল, এবং এও চিন্তা করল যে আরিয়ান যে পরিমাণ সুন্দর হ্যান্ডসাম, যে কেউ আকৃষ্ট হওয়াটাই স্বাভাবিক। টুসির যে বয়স, টুসি আরিয়ানের সাথে কি করে হলো এসব? আমাকে অবশ্যই টুসিকে জিজ্ঞেস করতে হবে আদৌ টুসির সাথে আরিয়ানের কোনো সম্পর্ক আছে কিনা। মিষ্টির এই ভাবনা দেখে হঠাৎ করে টিনা বলল, কি হয়েছে মিষ্টি আপু? হ্যাঁ, না কিছু না। মিষ্টি এমন সময় ভাবতে ভাবতে হঠাৎ করে জিজ্ঞেস করল, আচ্ছা তোমার বাবার নাম্বারটা কি আমাকে একটু দেয়া যেতে পারে? কত দুদিন আগে টুসি বলেছিল টিনাকে মিষ্টি তার পাপাকে পছন্দ করে, তাই টিনা দুষ্টুমি করে বলল, আচ্ছা আপু, পাপার নাম্বার দিয়ে তুমি কি করবে? না এমনি। আগে বলতে হবে নাম্বারটা দিয়ে কি করবে। মিষ্টি বলল, দরকার আছে, খুব জরুরি দরকার, তোমার বাবার সাথে আমার কথা বলা দরকার। তখন টিনা বলল, আসলে আমার বাবার নাম্বার একটু পার্সোনাল, কিন্তু সবাইকে দেয়া যাবে না। আগে আমি বাবার অনুমতি নিয়ে নিই, তারপর নাম্বারটা দিব। মিষ্টি দেখল এ টিনাটাও দেখি টুসির মতো বেশ বেঁচিয়ে বেঁচিয়ে কথা বলে। তখন মিষ্টি বলল, আরে সেরকম না, তুমি তোমার বাবার নম্বরটা দাও, কারণ মানে তোমার বাবা তো অনেক বড় বিজনেস রয়েছে, একটা জবের জন্য তোমার বাবার সাথে কথা বলি। মিষ্টি বলল, সে তো তোমাদের বিজনেস আছে, সেখানে গিয়েই তো তুমি জয়েন করতে পারো, শুধু শুধু কেন আমার বাবার অফিসে তুমি তোমার কাজের কথা বলবে? তখন টিনার কোনো ভাবান্তর না দেখে তাই মিষ্টি জিজ্ঞেস করেই ফেলল, তোমাকে যদি একটা বিষয় প্রশ্ন করি, তোমার কি কোনো আপত্তি আছে? টিনা বলল, না, কি কথা? টুসির সাথে তোমার বাবার কোনো সম্পর্ক আছে। মিষ্টির মুখে এইসব অদ্ভুত কথা শুনে বলল, বুঝলাম তুমি কি বোঝাতে চাইছ। বুঝতে চাইছি তোমার বাবারও টুসির সাথে অ্যাফেয়ার আছে কিনা। টিনা যেন ভীষণ খেপে গেল। সেও জানে মিষ্টি মোটেই কোনো ভালো মন মানসিকতার মেয়ে নয়। টিনা হুট করে দাঁড়িয়ে বলল, কি বলছেন এসব? আপনি আমার সাথে দ্বিতীয়বার আর কখনো এই সমস্ত বিষয়ে কথা বলবেন না। আর যাই হোক, আমার পাপা বিষয় তো নয়, টুসি আমার বেস্ট ফ্রেন্ড। দ্বিতীয়বার এ নিয়ে আর কথা বলতে আসবেন না। যদি বলতে আসেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। টিনাকে দেখে মিষ্টিও যেন ভীষণ অবাক হয়ে গেল। এই কথার জন্য টিনা এতটা রিয়্যাক্ট করবে। টিনাকে রাগ হতে দেখে আরিয়ান বলল, কি হয়েছে? এনিথিং রং? পাপা, আমি বাসায় চলে যাব, এক মুহূর্তও থাকব না। আরিয়ান মিষ্টির দিকে তাকিয়ে, তুমি আমাকে বলো কি হয়েছে, এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি। এদিকে রিয়াদ জানে মিষ্টির মনে কি চলছে, তাই রিয়াদ বলল, তোর সমস্যা কি? তুই খালি প্যাচ লাগাবি আর সবার সাথে ঝগড়াঝাটি সৃষ্টি করবি? কি সমস্যা? কোন জায়গায় কি মানুষকে শান্তিতে থাকতে দিবি না? এদিকে টুসির বাবা ও রিয়াদ বাবা মা সবাই মিষ্টির উপর খেপে গেল। এদিকে মিষ্টি কাউকে কোনোভাবেই বোঝাতে পারল না যে আসলে তেমন কোনো খারাপ কথা বলিনি। টুসির বাবা মা ও রিয়াদের মা বাবা বলল, আরিয়ান সাহেব কিছু মনে করবেন না, আমার এই মেয়েটা সত্যি একটু অন্য ধরনের, কার সাথে কিভাবে কোন কথা বলতে হয় সেটাও জানে না। আরিয়ান বলল, না না ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আরিয়ান টিনাকে নিয়ে বাসায় থেকে চলে যায়। এদিকে আরিয়ান বারবার টিনাকে জিজ্ঞেস করছিল গাড়িতে, কি হয়েছে, মিষ্টি তোমাকে কি বলেছে? টিনা জান, তার বাবাকে যদি এসব কথা বলে তাহলে তার বাবাও তাকে তার মতো করে মিষ্টিকে আস্ত গিলে খাবে। এদিকে টুসি মিষ্টিকে বলল, কি হয়েছে আপু, তুমি কি টিনাকে কিছু বলেছ? মিষ্টি, আমি আর কি বলবো। এরপর মিষ্টি বলল, তোর জন্য এসব হয়েছে। টুসি বলল, আমার জন্য? আচ্ছা আপু, আমার জন্য এত কিছু হতো তাহলে আমাকে সবাই বকতো, কাউ আমাকে নিয়ে তো কিছু হলো না, হলো তো তোমাকে নিয়ে, সবাই তোমার উপর খেপে আছে। কেন গোপনী বা তুমি এসব কথাই বলো যে মানুষ তোমার উপর রেগে যায়? মিষ্টি বলল, এত চ্যাটাং চ্যাটাং কথা বলিস না, তোর সাথে আরিয়ান কি চলছে আমি কি কিছুই বলছি না?
আমি সবাইকে বলে বলবো যে তুই আরিয়ানের সাথে সম্পর্ক রয়েছে। মিষ্টির মুখে আরিয়ানের সাথে সম্পর্ক আছে এই কথা শুনে টুসি চুপ হয়ে গেল। মিষ্টি আপু কি করে জানতে পারলো যে সে আরিয়ানকে ভালোবাসে? তাই টুসি আর কোনো কথা বাড়ালো না মিষ্টির সাথে। চলবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।